দেখেন আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 3 ভাবে ওপেন করতে পারি, এটা তো জানি তাই না? 3 ভাবে কিন্তু অন করতে পারি। একটা হচ্ছে আপনি এখান থেকে কি যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে দেওয়া আছে, এভাবে কিন্তু অন করতে পারি। 3 ভাবে দেখাচ্ছি, যেহেতু আমরা প্রথম ক্লাসে দেখেছি, ঠিক আছে? তারপর দেখাচ্ছি আপনাকে, একটু সময় লাগবে হালকা। সময় লাগতেছে, এই তো আসছে, এইভাবে ওপেন হবে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করবো। তো এভাবে ক্লিক করে কিন্তু আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে? এই যে ওপেন হয়ে গেছে, এটা আমি কেটে দিই। এইগুলো একটা ওয়ে, আমি এটা ওকে দিই। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আমরা এখান থেকে সার্চ দিয়ে কিন্তু দেখতে পাই, বের করতে পারি ওয়ার্ড। এই যে ওয়ার্ড ডাব্লিউ লিখলে কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে ওয়ার্ড, ঠিক আছে? এই যে ওপেন হচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা ওপেন করতে পারি। এই হলো 2টা ওয়ে, ঠিক আছে? আরেকটা ওয়ে আছে লাস্ট, যেটা 3টে ওয়ে, এটা সবচেয়ে ভালো, আমার কাছে অনেক মজার একটা ওয়ে, মানে শর্টকাট হিসেবে থেকে যায়। তো রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে নিউ, এই জায়গায় নিউ থেকে আমাদের কি এখান থেকে যে ডকুমেন্টগুলো চাচ্ছি এখানে কিন্তু আমাদের আছে, যেমন আমার কাছে ওয়ার্ড ডকুমেন্ট, এই ওয়ার্ড আসছে, ঠিক আছে? তো এখান থেকে ডাবল ক্লিক করে কিন্তু আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে? 3টে ওয়ের যে কোনো একটা ওয়েতে আপনি ওপেন করতে পারেন। দেখেন আমরা হোম থেকে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং এগুলো অপশনগুলো দেখছিলাম। তো আজকে দেখবো ইনসার্ট, মানে ইনসার্ট মেনুর ভিতরে আমাদের কী কী অপশনগুলো আছে। তো পেজেস আছে, টেবিল আছে, ইলাস্ট্রেশন আছে, অ্যাড ইন আছে, মিডিয়া, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, ট্যাক্স এবং কি সিম্বল আছে। এই কটা অপশনগুলো আমরা দেখবো। তার আগে এখানে আমাদের কিছু ডামি ট্যাগ দরকার, ঠিক আছে? তো নেট থেকে আমি কিছু ডামি ট্যাগ নিয়ে আসি। একটা পেজ যখন আমরা লিখতে যাই, জি, তখন ওটা সিলেক্ট করে না লাগে না, যেটা A4 সাইজে লিখবো না এটা আপনি, হ্যাঁ, এটা সিলেক্ট করে এটা পরবর্তী সিলেক্ট না করলে চলে, যখন আপনি প্রিন্ট করবেন ওই প্রিন্টের সময় সিলেক্ট করে দিতে হবে যে নেটার সাইজ আছে, A4 সাইজে আছে, অথবা আগেও সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা পরের অপশনে যাবো, ইনসার্ট থেকে, কারণ পরের অপশনে যাবো, তখন দেখাবো। পেজের অপশন চলে আসবে, তখন দেখাবো। ঠিক আছে। এই লোরা মিপসার একটা সাইট আছে, এখান থেকে ডামি ট্যাগ প্র্যাকটিসের জন্য আমরা ডামি ট্যাগ দিব, ঠিক আছে? তো এখান থেকে 5টা পেজ আছে, তো এখান থেকে আমি পেজটা একটু বাড়িয়ে দিই। তো এখান থেকে টেক্সটগুলো আমি কপি করে দিচ্ছি এখান থেকে। এটা থাকে, এভাবে থাকে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু কপি হয়ে গেছে, হ্যাঁ, অনেকগুলো পেজ হয়ে গেছে। এখন এই যে আপনি একটা পেজ তৈরি করছেন, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের আছে কি পেজেস। তো এই পেজেসের মধ্যে ফার্স্টে দিয়ে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে এখানে একটা কি কভার পেজ দিবেন। মূলত কভার পেজ কিন্তু বইয়ের উপরে যে বুলেটগুলো থাকে এগুলো তো কভার পেজ, তাই না? তো কভার পেজটা দিবেন। দেখেন ফার্স্টে আমাদের কিন্তু কোনো পেজ নেই, আমি চাচ্ছি কি একটা আলাদা ব্ল্যাঙ্ক পেজের ভিতরে কভার পেজগুলো দিবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো খালি পেজ আছে, তো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ নেই। সেক্ষেত্রে আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ চান, তাহলে এই যে আমাদের লরা মিপসান দেখেন এখান থেকে, যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আমি চাচ্ছি উপরে, যদি টপে চান তাহলে আপনি কী করবেন, এই জায়গাটা কার্সর রাখবেন লাস্ট পজিশনে, ঠিক আছে? তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। দেখেন উপরে কিন্তু আবার একটা পেজ কি খালি ফাঁকা পেজ কিন্তু চলে আসছে, এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এরপর আমরা আসি পেজ ব্রেক। যদি পেজটা ব্রেক দিতে চান, সাপোজ ধরেন যে এইটুকু এখানে এতটুকু আছে, এই প্রেজেন্ট, ঠিক আছে? প্রেজেন্ট থেকে নিচে একটা কি ব্রেক হবে, মানে আলাদা একটা পেজে চলে যাবে। সেক্ষেত্রে যেখানে দিয়ে আছে কি 3 নম্বর অপশনে কি পেজ ব্রেক। দেখেন পেজটা ব্রেক হয়ে গেছে, এটা কিন্তু পেজ ব্রেক হয়ে গেছে। তো এখান থেকে ফার্স্ট আমরা দেখলাম কি ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। এখন আমরা দেখবো কি কভার পেজটা, খেয়াল করেন। তো মূলত কভার পেজ যদি আমরা স্টাইল করে নিজের মতো কষ্টে কাস্টমাইজ করতে চাই, তাহলে এগুলো আপনার গ্রাফিক্সের কাজ, যেমন এডোবি ফটোশপ আছে, এডোবি ইলাস্ট্রেটর আছে, ইনডিজাইন আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। বাট এখান থেকে ডিফল্টভাবে যে কটা দিয়ে আছে এগুলো আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এর বাইরে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো না, ঠিক আছে? এই যে কভার পেজ আমাদের এখান থেকে দেওয়া আছে, দেখেন খেয়াল করেন, এই যেখানে একটা এরো চিহ্নের মতো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, এই যে আসতেছে এখান থেকে। তো ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে এগুলোই আমরা কাস্টমাইজ করতে পারবো, নতুন করে কোনো কিছু কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না, ঠিক আছে? এই দেখেন অনেকগুলো ডিজাইন আছে, তো এখান থেকে যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেটি আপনি নিতে পারবেন, ঠিক আছে? সাপোজ ধরেন যে এখান থেকে আপনি
কোন ডিজাইনটা নিবেন, এটা নিলাম আমি, এই ডিজাইনটা নিলাম। এই যে একটা ডিজাইন আসছে, ঠিক আছে, যে ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট কি সাব টাইটেল, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিই এখান থেকে। আর এখান থেকে এসপি কোম্পানি নেম আচ্ছা যাই দিছে এখান থেকে। প্রথম আসি ডেট, তো এখান থেকে আমরা কি ডেটের জায়গায় কী করবো, ডেটটা সিলেক্ট করে দেবো। আজকে তারিখ কত, আজকে ধরুন যে 8 তারিখ না? আচ্ছা না আজকে তারিখটা আসলে এটা মনে হয় ভুল, এগুলো ঠিক নাই, মনে হয় ডেট অ্যান্ড টাইমটা ঠিক নাই। আচ্ছা ধরেন যে 8 তারিখ আমি দিয়ে দিলাম, এই যে আসছে ডেট অ্যান্ড আসছে 12/8/21, ঠিক আছে। এখন এটা ডকুমেন্ট টাইটেল, আপনি চাচ্ছেন যে ওয়েবসাইট, আমি একটা দিলাম যে ডকুমেন্ট টাইটেল দিলাম যে ওয়েবসাইট দিয়ে, হ্যাঁ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিখি, ওয়েব ডিজাইন লিখি, জাস্ট এটা বোঝার জন্য ওয়েব ডিজাইন। তো এখান থেকে আমি ডকুমেন্ট সাবটাইটেল যেটা আছে মানে কী কী দিতে আমাকে এখান থেকে HTML, ঠিক আছে, একটু কমা দিয়ে দেখি এখানে HTML CSS, তারপর হচ্ছে JS JavaScript, PHP দিতে পারি, PHP ওয়ার্ডপ্রেস দিতে পারি আর কি, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এই কটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের যেটা আছে দেখেন কোম্পানি নেম, তো এখানে কোম্পানি নেমের জায়গায় আমি যেটা ইউজ করতে পারি আমার আইটি নামটা দিতে পারি যে BFTC IT, BOFTC IT বা IT, BFTC IT দিলাম। এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের কি কভার পেজ, ঠিক আছে। এটা আমরা কি করতে পারি যে এখান থেকে ডিফল্টভাবে দিয়ে আসছে এগুলো আমরা কি করতে পারি কাস্টমাইজ করে কি এখানে বিভিন্ন ধরনের নাম দিতে পারি আর কি, আমাদের যে যেটা কম্পোজ করবো যে বই তৈরি করবো সেগুলো নামগুলো দিতে পারি, ঠিক আছে। আর আপনি যদি নিজের মতো করে ডিজাইন করতে চান তাহলে এগুলো হচ্ছে গ্রাফিক্সের কাজ, ঠিক আছে, এডিটিং হবে না আর কি। তো ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে এখানে দেখেন ডিফল্টভাবে আরও অনেকগুলো দেওয়া আছে। আপনি যদি এটা রিমুভ করতে চান, সাপোজ চাচ্ছেন যে এটা রিমুভ করবেন, এই রিমুভে ক্লিক করবেন কি চলে গেছে, আমি কন্ট্রোল যেতে আগের অবস্থায় ফিরিয়ে আসি আসছে, ঠিক আছে। তো এইভাবে কি রিমুভ করতে পারেন, ঠিক আছে, ক্লিয়ার। আশা করি আপনাদের কি পেজেসটা ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমাদের আছে দ্বিতীয় অপশনে কি টেবিল, তো এটা আমরা আলোচনা করছিলাম, তারপর আমি একটু আলোচনা করে দেখা দিচ্ছি আপনাকে। এই পেজটা নেই, এই পেজের ভিতরে খেয়াল করেন, এই পেজের ভিতরে আমি চাচ্ছি একটা টেবিল নিব, ঠিক আছে। দেখেন একটা টেবিল যদি নেই আমি এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু অন্ধ মানুষের মতন, ঠিক আছে, এখানে অন্ধ মানুষের মতো আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নিলাম একটা অন্ধ মানুষের মতন। এখানে টেবিল নেওয়ার সাথে সাথে আমরা একটা অপশন দিচ্ছে সেটা হচ্ছে কি ডিজাইনটা, ঠিক আছে, ডিজাইন এবং কি লেআউট, ডিজাইন এবং কি দিচ্ছে লেআউট দিচ্ছে। তো দেখেন তো এটা এইভাবে আমি নিব না কি টেবিলটা, আমি এটা কারণ আছে আমি একটু বুঝাই দিচ্ছি। আপনি যদি স্পেসিফিকভাবে এই যে লরামিশন থেকে আমি আরেকটা পেজ বানাই, এখান থেকে পেজটা যেহেতু ডিলিট হয়ে গেছে এক পেজ দিলাম, এখান থেকে আপনি যদি স্পেসিফিকভাবে কোনো কলাম অথবা কি রো চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন এই টেবিলে যাবেন, টেবিল থেকে যেখান থেকে ইনসার্ট টেবিল, এখান থেকে আছে নাম্বার অফ কলাম, আপনি কয়টা কলাম চাচ্ছেন, আমি কয়টা কলাম চাচ্ছি 6টা, এখানে চাচ্ছে কি নাম্বার অফ রো, রো কয়টা 7টা, দেন এখান থেকে ওকে দিব। এই যে আমাদের টেবিলটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি টেবিলটা কিছু একটা লিখি, ঠিক আছে, ইকুয়েশনে যেহেতু থাকবে এটা দিয়ে অ্যাঙ্গেল, ঠিক আছে, এইটা লিখবো সাইন, cos 10 cot sec cosec, ঠিক আছে। এই যে দিলাম এই এখান থেকে এর ভিতরে আমরা মানগুলো লিখবো, ঠিক আছে, এই মানগুলো লিখবো আমরা ইকুয়েশনের মাধ্যমে, এইটুকুই থাকা বলতো, ঠিক আছে, এই মানগুলো পড়ে লিখে। তো এইভাবে কি করতে পারবেন টেবিল তৈরি করতে পারবেন। এখন আরেকটা জিনিস আপনি চাচ্ছেন যে না স্পেসিফিকভাবে আপনি নিজের মতো কি টেবিল তৈরি করবেন, সেটা কি এরকম টেবিল না, মানে এখান থেকে রো কলাম না নিয়ে কলামের ভিতরে কি আর একটা কলাম বাড়তি করবেন অথবা রো বাড়তি করবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে টেবিল তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন, এই ইনসার্ট থেকে এই যে এখান থেকে দেওয়া আছে দ্বিতীয় নম্বর অপশনে কি ড্র টেবিল, ধরেন যে আপনি সাপোজ এখান থেকে এতটুকু একটা স্পেস নিলেন, টেবিলের স্পেস কি এতটুকু নিলেন, ঠিক আছে, নেওয়ার পর চাচ্ছেন এটা কয়টা কলাম করবেন, 3টে কলাম করবেন, এই একটা কলাম এটা সবসময় শিপ চাপে নেবেন তাতে আপনার সোজা হবে, লাইনটা সোজা হবে, ঠিক আছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে এখান থেকে এই একটা, তাহলে কয়টা কলাম আছে 1 2 3টে কলাম, 3টে কলামের মধ্যে চাচ্ছেন যে কি এইটা কি হবে এখান থেকে না এটা ফুল ফিল একটা এখান থেকে এটা ফুল ফিল লম্বা দিলেন,
দেওয়ার পর চাচ্ছেন কি এই কলামটা যেটা মাঝখানে কলামটা আছে এটা আর দুইটা কলাম বানাবেন। তো সেখান থেকে কী করবেন, এই যে এখান থেকে দিবেন, তো এখান থেকে কি এটা দিলেন, তো কয়টা কলাম হলো, দুইটা। এখন চাচ্ছেন যে না এই কলামটাকে আমি আবার কি করব, দুইটা খণ্ড করবো, ঠিক আছে। কলমটা জানি আনলাম কোন দিকে? আচ্ছা আমি দেখাচ্ছি, বুঝাই দিচ্ছি আবার। এখান থেকে দুইটা করবো। এইভাবে কি আপনার মতো করে মনের মতো করে কি করতে পারবেন, ড্র করতে পারবেন। অনেক সময় কি আপনার টেবিল কি করতে হবে, যে এখান থেকে যে টেবিলগুলো আপনি তৈরি করতেছেন হবে না, কিন্তু আপনি ড্র করে কি আপনার মতো করে এখান থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি বাইরে ক্লিক করছি, আবার দেখাচ্ছি কোথায় থেকে আনতে হয়। তো এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এই যে ড্র টেবিল, এই ড্র টেবিলে আইনে ড্র করবেন, ঠিক আছে। এইভাবে আপনার মতো করে ড্র করবেন। আশা করি এটা ক্লিয়ার পারবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এই ড্র টেবিল দিয়ে যখন এর বাইরে ক্লিক করি, আচ্ছা আমি ড্র টেবিলটা উঠাই দিচ্ছি আর কি। এখান থেকে ড্র টেবিল সিলেক্ট আছে তো, আচ্ছা নর্মাল আনলাম। এখানে দেখেন আমাদের এখানে অপশন কি আছে, আচ্ছা এই টেবিলগুলো দিকে আমি একটু ডিলেট দিয়ে দিই, এগুলো দরকার নেই আপাতত। না 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 হ্যাঁ থাকে না এটা। যাই হোক এখানে আমি ধরেন যে এই একটা টেবিল, হ্যাঁ দেখেন এখানে কয়টা অপশন আছে, ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডিট। আমি যখন টেবিলে ক্লিক করবো তখন কিন্তু আমাকে দুটো অপশন বাতিল দিচ্ছে, এটা হচ্ছে কি ডিজাইন আর এটা হচ্ছে কি লেআউট। দুইটা অপশন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, এখান থেকে কিন্তু দুইটা অপশন দিচ্ছে, ঠিক আছে। এখন ডিজাইনের ক্ষেত্রে যদি ক্লিক করি, দেখেন আমি এখান থেকে ডিজাইনে ক্লিক করলাম, তো ডিজাইনের মধ্যে আমাদের কি টেবিল স্টাইল অপশন একটা দিচ্ছে, আর দিচ্ছে টেবিল স্টাইল, আর আছে কি বর্ডার। সাপোজ ধরেন যে এখান থেকে আমাদের হেডার রো নাম্বার, ঠিক আছে, এখান থেকে টেবিল রো, এগুলো আসলে তেমনটা লাগে না। এই স্টাইলটা একটু দেখাচ্ছে, তো এই স্টাইলগুলো কী ধরনের স্টাইল যাচ্ছে, যে এই স্টাইলটা যাচ্ছে, তো এই যে কালারিং স্টাইল হয়ে আসছে, কি স্টাইল আছে না, আমার কিন্তু এখানে কালারিং হচ্ছে। নোটিফিকেশনগুলো খুব একটা বিরক্তকর জিনিস। দেখেন এই যে আসছে, ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনি কী করবেন, বিভিন্ন ধরনের কি ডিজাইনগুলো নিতে পারবেন, ঠিক আছে। এই ক্লিয়ার আছে, মডিফাই টেবিল স্টাইল, ঠিক আছে, নিউ টেবিল স্টাইল, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। সবগুলো তো আর ডিটেলে এখন আলোচনা করা যায় না। এর সাথে আমাদের কি এই যে আছে শেডিং আছে, তো শেডিংয়ের কালারটা এটা আছে, তো চাইলে দেখেন এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমাদের কাস্টমার আছে, চাইলে স্পেসিফিকভাবে কি এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে পারতেছি। আবার এই জায়গায় যদি কাস্টমার রাখি, ঠিক আছে, এখানে আমি চাচ্ছি এটার শেডিং কালারটা আমি চেঞ্জ করবো, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমি একটু হালকা কালার দিয়ে চেঞ্জ করতে, এটা ইয়েলো কালার দিলাম, এটা আর একটা কালার দিই, হ্যাঁ এখানে যাবো, শেডিংয়ে যাবো, এখান থেকে এটা কালার দিচ্ছি আমি, এটা কালার দিলাম, ঠিক আছে। এটা আমি আর একটা আলাদা কালার দিই, ঠিক আছে, এই হয়ে যাচ্ছে। দেখেন তো আমি যেখানে যেখানে কাস্টমার নিব সেখান থেকে আমি চাইলে কি শেডিং কালারটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো, তাই না, ঠিক আছে। এরপর আছে আমাদের কি এই যে বর্ডার স্টাইল, বিভিন্ন ধরনের বর্ডার আছে, এই বর্ডার স্টাইলগুলো নিতে পারবো। এটা তেমনটা লাগে না। এখান থেকে পেন কালার, এই যে পেন যে কালার আছে, এটা পেন কালারটা চেঞ্জ করতে পারি। এবার আছে বর্ডার আছে, যে বর্ডার তো বটম, এগুলো আসলে আমাদের এখন না, পরবর্তীতে যখন দেখাবো সব কাজে রাখবো। তো আমাদের এইটুকু মনে রাখেন। আর এরপর আছে আমাদের লেআউট, এই যে দেখেন ভিউ গ্রেডিয়েন্ট, এর গ্রেডিয়েন্ট নিতে পারবো, প্রপার্টিস আছে, ঠিক আছে। এই টেবিল ড্র তো দেখাইছিলাম। এরপর ইরেজারের কাজটা আছে, ইরেজার কাজটা একটু দেখাই। আপনি চাচ্ছেন যে এই পার্টটা কী করবেন, বসাবেন, ধর ইরেজার নেবেন, ইরেজার নিয়ে কি এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এই যে মুছে যাচ্ছে, হ্যাঁ। আবার ইরেজার নেবেন, ক্লিক করলে কিন্তু আমাদের কি যখন ড্র করবো তখন কিন্তু কি ওরা আসে, এটা মুছে যাবে, ঠিক আছে। চাইলে এখান থেকে ঢিলে দিতে পারবো, ঠিক আছে। এই অপশনগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে, সবগুলো তো একটু দেখে নেবেন। এরপর আমাদের আছে কি বলেন তো দেখি, পিকচার। ওইখানে আরেকটা অপশন আছে যেটা ই করলাম, সেটা হচ্ছে কি এক্সেল সেপারেট শিট। এক্সেল সেপারেট শিটটা আপনি এটার সাথে নর্মালি আমাদের এক্সেলের ক্লাসে দেখাবো, তারপর এখন একটু দেখাচ্ছি, ঠিক আছে। যদি এক্সেলে কাজ করতে চান মাইক্রোসফট ওয়ার্ডে, তো এক্সেল সেপারেট শিটে ক্লিক করবেন। একটু লুপ নেবে আর কি এখানে আসতে, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এই যে আসছে, ঠিক আছে। তো এইখানে আমরা কি এক্সেলের কাজগুলো কিন্তু করতে পারবো। যেহেতু আমরা এক্সেলে কোনো কাজ করি নাই, সেহেতু এটা আমাদের দরকার আছে, সেহেতু কিন্তু আমাদের দরকার নেই এটা, হ্যাঁ, আমাদের এটা প্রয়োজন নেই। এটা একটু হাইট হয়ে থাকবে, হ্যাঁ, এটা হাইট হয়ে থাকবে, আছে বাট কিন্তু হাইট হয়ে থাকবে। আচ্ছা এরপর আমরা দেখবো কি এখান থেকে আরেকটা অপশন আছে কি কুইক টেবিল। আপনি দ্রুত একটা টেবিল তৈরি করতে চাচ্ছেন, দেখেন এখান থেকে অনেকগুলো কুইক টেবিলের অপশন দিয়ে আছে, দেখেন ডিফল্ট অনেকগুলো দিয়ে আছে। সাপোজ ধরেন যে একটা আপনি ক্যালেন্ডার তৈরি করবেন, তো ক্যালেন্ডারে কীভাবে ফরম্যাট থাকে এই যে দিয়ে আছে।
এই ফরম্যাটে দিতে পারবেন। তো এটা আবার ডিজাইন করতে পারেন, চাইলে যে কোনো একটা ডিজাইন দিতে পারেন। তো এই ডিজাইনটা দিলাম, এটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কি আপনি দ্রুত একটা টেবিল কি করতে পারেন, তৈরি করতে পারেন, ঠিক আছে, মানে খুবই দ্রুত একটা টেবিল তৈরি করতে পারবেন। আমি একটু নিচে লাগাই যেহেতু জায়গাটা কম, ঠিক আছে। তো এইভাবে কি করবেন, দ্রুত একটা টেবিল ডিজাইন করতে পারবেন। এরপরে আমাদের যে অপশন আছে ইনসার্টের ভিতরে পিকচার। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে এই যে লেখাটা আছে এইখান থেকে এই লেখার এখানে একটা পিকচার আছে, যে আপনি অথবা যে কোনো ডকুমেন্ট লেখছেন ডকুমেন্টের ভিতরে একটা পিকচার দেওয়ার প্রয়োজন মনে করছেন, সেক্ষেত্রে কীভাবে আনবেন, সেক্ষেত্রে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে বলবেন পিকচার, ঠিক আছে। পিকচার থেকে এখানে আমার পিকচার ডাউনলোড দেওয়া আছে কিনা জানি না, আছে একটা মনে হয় যে একটা, ঠিক আছে। তো ইনসার্ট করেন, ইনসার্ট করে কিন্তু টেবিলটা চলে এই যে পিকচারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো পিকচারটা ফুল আছে, আপনি চাচ্ছেন যে ফুল নেবেন না, আপনার মতো রিসাইজ করবেন। তো এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছোটো করতে হবে, এটা ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের কি পিকচারটা ছোটো হয়ে গেছে। এখন দেখেন বাইরে যখন পিকচারে ক্লিক করবো, দেখেন আমাকে একটা অপশন দিচ্ছে, সেটা কি ফরম্যাট। দেখেন আমরা যদি বাইরে ক্লিক করি কার্সরটা, তখন কিন্তু ফরম্যাটটা নাই। যে মাত্র আমরা পিকচারে ক্লিক করি তখন কি একটা অপশন দিচ্ছে, সেটা কি ফরম্যাট অপশন। তো ফরম্যাটের মধ্যে আছে কি অ্যাডজাস্ট, পিকচার স্টাইল আছে, তারপরে আছে অ্যারেঞ্জ আছে, সাইজ আছে, ঠিক আছে। অথবা আরেকটা এখানে সাইজের মধ্যে ক্রোম আছে, রুটের আছে, বিভিন্ন ধরনের অপশন আছে আর কি এগুলো আছে। দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। এখান থেকে কারেকশন আছে, কালার আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার, এই যে উপরে কালার এটা আছে, তো এই কালার না দিয়ে আমি অন্য কালার দিতে পারবো। দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যে কালারটা আছে, এটি বেটার কালার, আমি কালারটা চেঞ্জ করবো না। যদি চান কালারটা চেঞ্জ করতে, সেটা এখান থেকে ইফেক্টটাও দিতে পারবেন আপনি, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো এই ইফেক্টগুলো আমি নিব না, আমি চাচ্ছি কি এখান থেকে এই যে এখান থেকে আমাদের স্টাইল আছে, পিকচার স্টাইল। তো এখান থেকে পিকচার স্টাইল এটা কিন্তু ডিফল্টভাবে আছে, আমি চাচ্ছি এখান থেকে এটা এইভাবে দেখা যাবে পিকচারটা, এই দেখেন ভালো আসছে। তো এখান থেকে আসি পিকচারের বর্ডার। এই যে পিকচারের বর্ডার বলতে কি, যে পিকচারের উপর আমরা কি চাইলে বর্ডার দিতে পারবো এখান থেকে। তো আমি এখান থেকে কি একটা বর্ডার দেবো, রেড কালার বর্ডার দিলাম, এই যে দেখেন বর্ডার হয়ে গেছে, রেড কালার বর্ডার আসছে। তো এখান থেকে আপনি এটা বর্ডার দিলেন, পিকচারের বর্ডার। এরপর আছে পিকচার ইফেক্ট। এই যে এই ইফেক্টগুলো যে এখান থেকে দিলাম, এখানে কিন্তু ইফেক্টগুলো দিতে পারবেন, এই যে ইফেক্ট দিলেন, ঠিক আছে, ইফেক্ট হয়ে গেছে। আবার পিকচারে ক্লিক করেন, এরপর আছে পিকচার কি লেআউট। এ কিন্তু বিভিন্ন ধরনের লেআউট আছে, এদের ভিতরে পিকচার আপনি এড করে দিতে পারেন। এটা হচ্ছে পিকচার লেআউট। আর এটা হচ্ছে আপনি কি পিকচার পজিশন, আপনি যে কোনো পজিশন নিতে পারবেন, ঠিক আছে। এটা আমাদের দেখার দরকার নেই। এটা সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে আপনার নিউজ পেপার দেখেন, ম্যাগাজিন দেখেন, যেগুলো একজনের কি যেগুলো ভিআইপি লোক থাকে তাদের যে ম্যাগাজিনগুলো বের হয়, দেখেন যে কি পিকচারটা কি যেগুলো মানে টেক্সট থাকে, টেক্সটের কি উপরে থাকে, মানে সাইড দিয়ে কি টেক্সটগুলো সরে যায়। এই পিকচারটা কিন্তু আমি যদি টেক্সটের উপর লিস্ট করতে চাই, আমি কিন্তু পারবো না, ফ্রি হ্যান্ড করতে পারবো না, পারবো না। তখন কী করবেন খেয়াল করেন একটু, পিকচারটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে আছে ওয়ার্ড টেক্সট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে স্কোয়ার করে দেবেন। দেখেন এখন কিন্তু ফ্রি হ্যান্ডে কি যেখানে খুশি সেখানে কিন্তু দিতে পারতেছি, খেয়াল করেন, এই যে খেয়াল করেন, আমি এটা নিচে নিয়ে আসবো, এই চলে আসছে, দেখেন খেয়াল করছেন। এটা কিন্তু আমি কি লেখার মাঝখানে কিন্তু দিচ্ছি। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেবেন। এখানে যে দেখেন স্কোয়ার দিছি, টাইট আছে, দেখেন এটা দিলে কী হয়, এখানে এটা দিলে দেখেন স্কোয়ার দিলে কিন্তু লেখাগুলো তেমনটা একটা সুন্দর দেখা যাচ্ছে, এই দেখেন সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে আরও অপশন আছে, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এগুলো একটু দেখে নেবেন যে এগুলো কী অপশন। ইন লাইন, ঠিক আছে, লাইনের ভিতরে ফোনের উপরে দেবেন কীভাবে, এই যে ইন ফন্ট ট্যাক্স মানে ফন্টের উপরে দেবেন কীভাবে, এগুলো একটু দেখে নেবেন সবগুলো, ঠিক আছে। এর ইন লাইনের মধ্যে কীভাবে দিবেন, স্কোয়ার দিলে এভাবে হবে, টাইট দিলে কীভাবে, এগুলো সবগুলো একটু দেখবেন, ঠিক আছে। এরপর আছে কি আমাদের আছে অ্যারেঞ্জের মধ্যে আরেকটা আছে বিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, আর আছে সিলেকশন প্যান। আচ্ছা এইটা দেখেন, এইটা নিতে গেলে আমাদের কি একের অধিক কী থাকতে হবে, শেপ থাকতে হবে। তো নর্মালি এখানে আমাদের কি শেপ নিতে হবে, এই যে এখান থেকে কি এই যে শেপ অপশন। তো এখান থেকে আমি একটা শেপটা নিই, ধরেন যে এখানে একটা শেপ নিলাম আমি, ঠিক আছে। তো এখান থেকে আমি চাচ্ছি এই একটা শেপ নিব বোঝার জন্য আর কি, এটা আমি একটা ডিফারেন্ট কালার দিই। এখান থেকে এই যে শেপ ফিল কালার, তো শেপ ফিল কালারটা আমি একটু এখান থেকে একটু কালার দিই, নাহলে বোঝা যাবে না, একটু ডিফারেন্ট কালার দিলাম। হ্যাঁ ডিফারেন্ট কালার দিলাম। তো এখান থেকে যাচ্ছি কি এটা আরেকটা আমি শেপ দিব, এখান থেকে আমি এইটা নিই। হ্যাঁ এই যে শেপটা এইটা একটা নিলাম,
ঠিক আছে, এই যে তিনটার মধ্যে নিলাম, খেয়াল করেন তিনটে নিয়েছি। এখান থেকে আমি এটা একটু ডিফারেন্ট কালার দিই, আমি ফিল কালারটা আমি চেঞ্জ করে এই কালার দিই, খেয়াল করেন। তো দেখেন এখানে আমাদের শেপ আছে কয়টা, টোটাল শেপ আছে কিন্তু তিনটা, আমাদের টোটাল শেপ আছে কয়টা, তিনটা। দেখেন এই একটা, দুইটা, তিনটা। দেখেন আমি যখন বাইরে কার্সনটা রাখি, দেখেন ইনসার্ট থেকে বাইরে যখন কার্সনটা রাখি তখন কিন্তু আমাদের কি এখান থেকে আমাদের কি এটা তো আমাদের, এটা আমাদের কোথায় ছিল যদি পিকচারের ভিতর, তাই না? আচ্ছা এটা আমি ফরম্যাটে গেলাম, এই ফরম্যাট থেকে আমি গেলাম এই যে বিং ফরওয়ার্ড, সেল, ব্যাকওয়ার্ড আর সিলেকশন পেন। বিং ফরওয়ার্ড আপনি এটা সিলেক্ট করলেন, দেখেন এটা এই যেটা মানে সবুজটা, এখান থেকে বিং কি ফরওয়ার্ড মানে কি উপরে চলে আসছে, খেয়াল করেন। ফরওয়ার্ড মানে কি আগে কিন্তু নিচে ছিল, দেখেন একটু খেয়াল করেন, কন্ট্রোল যদি টান করলাম, আগে কি ছিল, এটা কি ছিল, নিচে ছিল না? এটা কিন্তু প্রথমটার উপরে, এটা কিন্তু আপনি কি জানা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আপনি যাচ্ছেন কি এটা সবার উপরে, আবার এই ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে বিং ফরওয়ার্ড, দেখেন সবার উপরে আসছে। আবার এখান থেকে যদি আপনি কি ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট যেহেতু টেক্সট নাই, টেক্সট আছে, টেক্সট নাই, অ্যান্ড সেন্ড টু ব্যাকওয়ার্ড, যদি ব্যাকওয়ার্ড দেন তাহলে কি আবার নিচে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু অসুবিধা, একটু কষ্ট করে দেখেন, সমস্যা হবে না। তো এইভাবে কি কাজটা করতে পারবেন। এরপরে আছে অনলাইন পিকচার, যদি নেট থেকে আপনি পিকচার নিতে চান তো এখান থেকে ব্রাউজ করে নিতে পারবেন। আর শেপের কাজ তো দেখালাম, তো শেপ দিয়ে আমি একটা জিনিস, একটা সুন্দর চাই একটা পতাকা আর্ট করি, ঠিক আছে? খেয়াল করেন ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি চাচ্ছি একটা পতাকা দেশে পতাকা আর্ট করি। আচ্ছা খেয়াল করেন এইটা নিলাম, হ্যাঁ। তো শিপ চেপে এখান থেকে আমি এইটা, সরি এটা না, এটা নিয়ে যাবে না, আমি শেপ এখান থেকে নিব না, এটা নিব না, এখানে ক্লিক করবো, এখান থেকে এটা নিব, এটা এটাও না, মিস্টেক হয়ে যাচ্ছে, এটা নিব, হ্যাঁ। আচ্ছা এটা নিলাম, ঠিক আছে, এইটা নিলাম। তো এটা দেখেন আমাদের এটা হয়ে গেলো। এখান থেকে আমি একটা সার্কেল নিব, তারপর এখান থেকে শিপ চেপে এড করবো এখানে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে পতাকার কালারটা থাকে, তো এখান থেকে আমাদের সার্কেলের কালারটা কি থাকে, রেড কালার থাকে। সরি আউটলাইনটা না, আমি আউটলাইন দিব না, ফিল কালার দিব আর কি, রেড কালার হয়ে গেছে। এখানে আমাদের পতাকার যে ইয়ের কালারটা থাকে সেটা কি কালার থাকে, সবুজ কালার থাকে, ঠিক আছে না? আর এখান থেকে আমাদের কি একটা স্ট্যান্ড থাকবে, তো এখান থেকে স্ট্যান্ডের জন্য আমরা ইউজ করবো এটা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল শিটটা। তো এখান থেকে ক্লিক করে দেখেন ঠিক আছে। এ তো হয়ে গেছে। আমি যদি এইটা যদি দেখেন, আমি যদি এইটা নড়াচড়া করতে চাই, দেখেন নড়াচড়া করতে পারতেছি, সবগুলো কিন্তু মানে আলাদা খন্ড খন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে দেখেন গ্রুপ করতে হবে। তো গ্রুপ করতে গেলে অবশ্যই কি আপনি এই ভিতর আগে সিলেক্ট করবেন, ঠিক আছে, ক্লিক করে সিলেক্ট করে শিফট চাপে এই পতাকা এখানে ক্লিক করবেন, আবার কি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা আমার মনে হয় এটা একটু ছোটো হয়ে গেছে, তাই না? একটু লক্ষ্য করলে মনে ভালো হবে, লক্ষ্য করলে আচ্ছা দেখেন আবার জিনিসটা দেখাচ্ছি, একটু লং করলাম আর কি। আচ্ছা খেয়াল করেন, এরপর আমি চাচ্ছি কি এইটা সিলেক্ট, এখানে এটা ক্লিক করবেন, শিফট দিয়ে ক্লিক করবেন, লাস্টে এটা ক্লিক করবেন, ঠিক আছে, তিনটা সিলেক্ট হয়েছে। তারপরে এখান থেকে এটার মাঝখানে কি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই যে গ্রুপ অপশন আছে, তাহলে এখানে গ্রুপ দেখেন আমি কিন্তু গ্রুপ হয়ে গেছে, দেখেন ফ্রি হ্যান্ডে কিন্তু যেখানে যেখানে নিতে পারতেছে, ঠিক আছে, এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে। ঘুমা বলুন দেখি, আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, আচ্ছা ঠিক আছে। এরপর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন এরপরে স্মার্ট আর্ট আর আছে, চার্ট আছে, আর আছে স্ক্রিনশট, খেয়াল করেন একটু। আচ্ছা এরপর আমরা যেটা দেখবো একটু খেয়াল করেন, এই কয়টা অপশন শেষ করে দেওয়া ই করবো আর কি, এটিগুলো পরে দেখা পারি। এখানে আসলে কি স্মার্ট আর্ট, স্মার্টভাবে কোনো কিছু যদি আর্ট করতে চান, দেখেন এখানে স্মার্ট আর্টের মধ্যে কী আছে, ওল আছে, ওলের মধ্যে সব কিছু আছে। এখান থেকে লাইট, ঠিক আছে, লিস্ট প্রসেস আছে,
তারপর সার্কেল আছে। আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন খেয়াল করেন একটু। আমি এই ডিজাইনটি নিব আপাতত, অথবা এটি নিই, হ্যাঁ এটি নিলাম, নিয়ে ওকে দিলাম, এই যে আসছে, ঠিক আছে। আপনি এখানে আসছে, তো এখানে আপনি চাচ্ছেন যে কিছু একটা লিখবেন, যেমন এখান থেকে আমি লিখি জাস্ট আমার একটু ডিজাইন করার জন্য। ওয়েব ডিজাইন, ঠিক আছে। তো ওয়েব ডিজাইনের মধ্যে আমি চাচ্ছি এখানে কি খেয়াল করেন একটু, HTML CSS আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, PHP দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই চারটে দিয়ে কিন্তু আমার কমপ্লিট হয়, ধরো কি চারটে দিয়ে কমপ্লিট হয়। এবার দেখেন এই জিনিসটা আমি শেষ দিই, দেখেন এখানে আমাদের কিন্তু তিনটে দিক কমপ্লিট হয় নাই, ঠিক আছে। এখানে চাচ্ছেন কি আরও এখানে আমাদের কি লেখার প্রয়োজন, কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এড শেপ, এখানে কী করবেন, এড শেপ ক্লিক করবেন। এটা কি আগে উপরে যাচ্ছেন না পিছনে যাচ্ছেন, আপটা পরে, এটা PHP পরে। তো এখান থেকে কী লিখবেন, এখানে আর কিছু লিখে দেন। দেখেন এটা কিন্তু এভাবে আগেটার মতো লিখতে পারতেছেন না, ঠিক আছে, দেখা গেছে। তো রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি এডিট টেক্সট এন্ড কিন্তু লিখতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস লিখে দেন, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। দেখেন এখানে চাচ্ছেন কি আরও আপনার কি বাড়তি প্রয়োজন, এটার নিচে যাচ্ছেন PHP-র আগে বাট এটার নিচে, সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কী করবেন, এটা শেপ বিফোর, এই যে পুরো হয়ে গেছে, পরে ক্লিয়ার। আবার এটা রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, তো এখান থেকে BT পোস্টার এত হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের ইনসার্ট থেকে কী দেখলাম, স্মার্ট চার্ট। তো স্মার্ট চার্টের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে, লিস্ট আছে, প্রসেস আছে। তো এখান থেকে সবগুলো একটু দেখবেন যে আপনি যেটা ভালো লাগে কীভাবে ডিজাইন করতে পারবেন। আশা করি জিনিসটা তো বুঝতে পারছেন না। আচ্ছা, তো এখান থেকে ক্লিক করলে আমাদের আর একটা অপশন দেয়, এখান থেকে দেখেন ডিজাইন আর ফরম্যাট। তো ডিজাইন দিলে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ঠিক আছে। এখান থেকে আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখান থেকে যে কোনো ডিজাইন দিতে পারবেন। এই যে দেখেন এখানে যদি সার্চ দিই, দেখেন দেন আসতেছে, এটা দিলে আসছে, এখানে একটা ডিজাইন আসতেছে। আমি যদি এডিট ক্লিক করি, এই যে আসতেছে, এখানে যদি ক্লিক করি এটা আসতেছে। তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এটা ঠিক আছে, হয়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা, ঠিক আছে। এরপর ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে এই যে আপনি এখান থেকে ফিল এগুলো কালারটা চেঞ্জ করতে পারবেন, আউটলাইন দিতে পারবেন, ঠিক আছে, এগুলো সব দিতে পারবেন, টেক্সট, ফিল, কালার, আউটলাইন, এইগুলো আসলে আর বলা দরকার নেই, এগুলো প্রথমেই দেখাচ্ছি, ঠিক আছে, এটা ক্লিয়ার শেখা হয়ে যাবে। এরপর আমাদের আসি একটা চার্ট তৈরি করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এখান থেকে একটা চার্ট তৈরি করবেন, সাপোজ ধরুন যে একটা চার্ট। তো এই চার্টে ক্লিক করেন, এখান থেকে চার্টের বিভিন্ন ধরনের চার্ট আছে, কলাম আছে, লাই আছে, পাই আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি চার্ট আছে। তো ডিফল্টভাবে যেটা আছে আমি নিয়ে নিচ্ছি, এটাই, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে ওকে দিলাম। আসতে একটু সময় লাগবে, হালকা একটু সময় লাগে আর কি। আমি এগুলো একটু করে দিই, না এটা কোন দেয় না, এটা এমনি থেকে আসে। দেখেন এই অবস্থায় আসছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে স্টুডেন্টের মার্কশিট নিয়ে একটা কী করবেন, চার্ট তৈরি করবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনি এই যে এখান থেকে আছে কি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এইখান থেকে এগুলো কি সাবজেক্ট আপনি দিতে পারেন, এগুলো কি দিবেন সাবজেক্ট। তো এখান থেকে খেয়াল করেন একটু, সাবজেক্ট আমি দিলাম এখান থেকে বাংলা, আচ্ছা GL বাংলা দিলাম, একটা বাংলা সাবজেক্ট দিলাম। তো বাংলা থেকে এখানে আমি আরেকটা সাবজেক্ট দিই, এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। এরপরে দিলাম ইংলিশ, ENGLISH, ইংলিশ। এখান থেকে ম্যাথ লিখে দিলাম, ঠিক আছে, ম্যাথ, ম্যাথ, জিনিসটা বুঝে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে দিলাম, তো এখান থেকে স্টুডেন্ট নামগুলো দিতে পারি। তো এখান থেকে স্টুডেন্ট নাম লিখলাম, এখান থেকে নাইম, ঠিক আছে। এখান থেকে দিলাম তামিম, দিলাম এটা।
রাকিব, দেখে আরেকটা নাম দিলাম, সুমন, ঠিক আছে, এই কটি নাম দিলাম। দেখেন এই যে আসছে, কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু একটা চার্ট হয়ে গেছে, খেয়াল করছেন, এটা কিন্তু চার্ট হয়েছে। সাপোজ ধরেন যে আপনি এখান থেকে এটা কেটে গেল, তখন কিভাবে আনবেন, এখান থেকে চারের টাইটেল লাগিয়ে দেন, ঠিক আছে, এখান থেকে চারের কি দিবেন, টাইটেল দিবেন, এটা মুছে দেন, এইভাবে কেটে দিয়ে লেখেন মার্কশিট, কি লিখবেন, মার্কশিট, মার্কশিট দিলাম। খেয়াল করেন এখানে যদি সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ফিল্টারে ক্লিক করবেন, কোথায়, এই জায়গায়, এই জায়গায় ক্লিক করলে আমাদের এখান থেকে কি এই যে, আচ্ছা এটা আমি একটু কেটে দিচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা আবার দেখেন এখানে ক্লিক করবো, ফিল্টারে আসতে একটু হালকা সময় নেই আর কি, এই যে আসছে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন এখান থেকে এই যে অপশনগুলো আছে, মানে সিরিজের অপশনগুলো আছে কি কি, আসলে এই ডিস্টার্বটা মানে নোটিফিকেশনটা খুব একটু ডিস্টার্ব করে আমাকে, দেখেন মানে খুব ডিস্টার্ব করে। নেটটা বন্ধ করে দিলে আমরা ভালো হতো। আচ্ছা নেটটা বন্ধ করে দিলাম আমি, আসতেছে যান, এটা আমি নেটটা বন্ধ করে দিই, নেটে কাজ নেই এখন, আর নেটটা খুব ডিসকানেক্ট করে দিলাম। দেখেন এই যে দেখেন এটা আছে কি সিরিজ, এখানে সিলেক্ট অল, এই দেখেন এখান থেকে আমি এগুলো সিলেক্ট করা আছে, নাইট টাইম সবগুলো আছে, এখান থেকে সিলেক্ট কি ডাটা, খেয়াল করেন দিই কোথায় গেলাম, সিলেক্ট ডাটা, আসতেছে একটু দাঁড়ান, এই তো সিলেক্ট ডাটা দিয়ে আসলে কি আমার চারটা চলে আসছে, চারটা কিন্তু চলে আসছে। এই যে এইগুলো আপাতত বোঝার প্রয়োজন নাই, ঠিক আছে। যেমন এই যে এখান থেকে আপনি অপশনগুলো দিয়ে আছে যে 5 আমরা দেখি এটা কয় নাম্বার কলাম বলুন তো দেখি, 5 নাম্বার রো, যদি রো বাড়াইতে চাই তাহলে এখান থেকে 5-এর জায়গায় আমি যদি 10 করে দিই তাহলে 10টা রো হবে, ঠিক আছে, 10টা কি হবে, রো হবে। তো এইভাবে আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো। তো এখান থেকে আপাতত এটাই থাক, যেটা আছে এটাই থাক, যেভাবে ডিফল্টভাবে যেটা আছে এভাবে থাকে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা এড করতে পারবো, এখান থেকে নাম এড করতে পারবো, ঠিক আছে, এখান থেকে এডিট করতে পারবো, রিমুভ করতে পারবো, ঠিক আছে, এই অপশনগুলো দিয়ে আছে, এটা আমি আবার ডিলিট দিয়ে দিচ্ছি। যদি এখানে কোনো সময় বাদ যায় তো এইভাবে আমরা নিয়ে আসতে পারবো, এটা আবার কেটে দিচ্ছি। তো এখানে আবার গেলাম, নেটটা খুবই ডিস্টার্ব করতে পারবে। আচ্ছা এখানে আচ্ছা বাদ দেন, এইখানে দেখেন প্লাস আইকনে যদি ক্লিক করি, এখানে আছে আমাদের কি চার এলিমেন্ট, এই চারের ভিতরে যে যে এলিমেন্ট আছে, এই এলএক্স টাইটেল যদি দিই, ঠিক আছে, এক্সিস্ট টাইটেল, এই যে এক্সিস্ট টাইটেল আছে, এটা যদি চেক করে উঠাই দিই চলে যাবে, ঠিক আছে। ডাটা লেভেল, এই ডাটা লেভেল দেখা যাচ্ছে নাম্বারগুলো, ঠিক আছে। এই ডাটা টেবিল যদি দেখতে চান যে টেবিল দেখা যাচ্ছে, আবার ইরোবার যদি দেখতে চান ইরোবার দেখতে পারবেন। তো এখান থেকে যা যা আপনার প্রয়োজন তাই নিতে পারবেন। এই ডাটা টেবিলটা পরে অনেক সুন্দর হয়েছে, তাই না, এই ডাটা টেবিলটা রাখতে পারেন। তো এইভাবে আপনি যা যা প্রয়োজন তা এখান থেকে কি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে সুন্দরভাবে কি চার্টটা তৈরি করতে পারবেন। আশা করি ক্লিয়ার এটা, হ্যাঁ, এটা নিয়ে আপনার সমস্যা হবে না। আর বিভিন্ন ধরনের দেখেন এই যে ডিজাইন আছে, ডিজাইন অপশনে, তো এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তো এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি নেন, এই যে ডিজাইন চলে আসছে। আপনি যদি চান এই যে ব্ল্যাক চান, ব্ল্যাকটা অনেক সুন্দর দেখা যায়, তাই না, কালো জগৎ আলো, তাই না, অনেক সুন্দর দেখা যাচ্ছে, ডিজাইন করতে পারেন। তো এখান থেকে সিলেক্ট ডাটা আছে, এডিট ডাটা আছে, অনেক ভিউ চেঞ্জ স্টাইল চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফরম্যাট অপশনে যায় আবার ওই কালার টালার করতে পারেন, হাবিজান করতে পারেন, এটি ঠিক আছে। তো এখান থেকে আমরা ইনসার্ট থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি স্মার্ট আর্ট চার্ট দিচ্ছি, তাই না। এরপর আছে আমাদের কি স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা দেখা দিই আপনি। এখান থেকে আমি একটা ইন্টার দিই, একটু খেয়াল করেন। তো এখান থেকে আমি চাচ্ছি একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে, বাইরে থেকে কী করবো স্ক্রিনশট। তো স্ক্রিনশটটা কিন্তু আপনার কি যেটা ওপেন করে রাখবেন, যেমন কি আমাদের এখান থেকে কী ওপেন আছে, এই যে আমাদের এটা আমি ডিলেট দিই, এটা আমি করে দিই, এটা কিন্তু আমাদের ওপেন, ঠিক আছে, যেটা ওপেন করবেন মানে এখান থেকে এটা ওপেন আছে। তো এখান থেকে যে আমি এখান থেকে কি স্ক্রিনশটে যাবো, স্ক্রিনশট কি যে ক্লিপিং, এখানে যদি ক্লিক করি এই যে আসছে, দেখেন বাইরে আসছে। তো এখান থেকে সিলেক্ট করতে বলতেছে যে কতটুকু আপনি স্ক্রিনশট দিবেন। সাপোজ ধরেন যে আমি এখান থেকে এতটুকু স্ক্রিনশট দিব, এই চলে আসছে, যে অটোমেটিকভাবে চলে আসছে, এটা হচ্ছে কি স্ক্রিনশট। তো এখান থেকে যে ফরম্যাট, এখান থেকে ডিজাইনটা করবো না, যেহেতু আমরা পিকচারে দেখাইছি, এটা আপনি করে দেবেন। তো এইটুকু আপাতত দেখেন, ঠিক আছে। পেজেস দেখবেন, টেবিল দেখবেন, ইলাস্ট্রেশন দেখবেন, ঠিক আছে। ইলাস্ট্রেশনের মধ্যে আপনি পেজের মধ্যে দেখলাম কি পেজ কভার, ঠিক আছে, পেজ কভার দেখলাম,
ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, পেজ ব্রেক দেখলাম, টিভিল দেখলাম, আমাদের পিকচার দেখছি, অনলাইন পিকচারটা দেখলাম, অনলাইন পিকচারটা অনলাইন থেকে ডাউনলোড করবেন, শেপ দেখছি, স্মার্ট আর্ট, চার্ট আর স্ক্রিনশট। ঠিক আছে, মানে ইনসার্ট থেকে 3টে অপশন দেখলাম, সেটা হচ্ছে পেজেস, টিভিল আর ইলাস্ট্রেশন। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরো কি দেখবেন? এই 3টে দেখবেন, না আরো করে দেখে দিব। আবার ওই যে প্রথমে যে আপনার যে আচ্ছা ঠিক আছে, ইমেজ যে গেছিলাম আচ্ছা এটা আমি